এবার আমিরুল মুমিনিন বলতেছে, ও হিমসের মানুষ, বলো তোমাদের দ্বিতীয় অভিযোগ কি, 2 নাম্বার অভিযোগ কি? হিমসের মানুষগুলা বলতেছে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরকে আমরা দিনের বেলা পাই, কিন্তু রাতের বেলা তারা কোনো খোঁজ খবর পাই না। দিনের বেলা কোনো সমস্যায় পড়লে আমাদের গভর্নর আমাদের সমস্যায় সাড়া দেয়, আমাদের সমস্যাগুলো সমাধান করে, কিন্তু রাতের বেলায় যতই তাকে ডাকি, আমাদের গভর্নর সাড়া দেয় না। হযরতে ওমর ডেকে বলতেছেন, ও হিমসের মানুষ, বলো তোমাদের তৃতীয় অভিযোগ কি? হিমসের মানুষগুলা বলতেছে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর মাসে একদিন অফিসে আসে না। মাসে কয়দিন? মাসে একদিন অফিসে তাকে পাই না। এবার হযরতে ওমর বলতেছেন, ও হিমসের মানুষ, বলো তোমাদের 4 নাম্বার অভিযোগ কি? চতুর্থ অভিযোগ বলো। হিমসের জনগণ বলতেছে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর মাঝে মাঝে অফিসের মধ্যে অজ্ঞান হয়ে যায়, মাঝে মাঝে অফিসের মধ্যে জ্ঞান হারায়। আমি আমার জীবনের শেষ মুহূর্তে আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করতে চাই, বলেন না সুবহানাল্লাহ। হযরতে খুবাইবকে 2 রাকাত নামাজের সুযোগ দেওয়া হয়। নামাজ আদায়ের পর খুবাইবের শরীরটাকে কাঠের সাথে শক্ত করে বেঁধে ফেলা হয়। ডান হাতে পেরেক মারা হয়, বাম হাতেও পেরেক মারা হয়, 2 পাও 2 দিক রেখে পেরেক মারা হয়। ইতিহাসের কিতাবগুলা সাক্ষী, মক্কার কাফেররা তরবারির মাথা দিয়া খুবাইবের শরীরটাকে এইভাবে আঘাত করতে থাকে। কেউ তীরের মাথা দিয়ে খুবাইবের শরীরটাকে আঘাত করতে থাকে। কাফেররা বলতে থাকে, ও খুবাইব, একটা কথা বলো, তোমাকে ছেড়ে দেওয়া হবে? যদি তোমার এই স্থানে তোমাকে ছেড়ে দেওয়ার পর তোমার নবী মুহাম্মদকে তোমার স্থানে এইভাবে রাখা হয়, তোমার অভিযোগ কি? তোমার মতামত কি? তোমার কেমন লাগবে? তুমি যদি রাজি হও তোমার এই স্থানে মুহাম্মদকে এইভাবে রাখা হবে, তাহলে এই আযাব থেকে তোমাকে আমরা মুক্তি দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে তিনি আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে এই মাহফিল নামক জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দ্বীনি মাহফিল, দ্বীনি মজলিস, এগুলো অত্যন্ত দামি জিনিস। দ্বীনে মাহফিলে আসলে, দ্বীনে মজলিসে বসলে আত্মার খোরাক পাওয়া যায়। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। দ্বীনের এমন একটা মাহফিল, দ্বীনের একটা মজলিস, এটা 60 বছর নফল ইবাদতের চাইতে উত্তম। যেখানে দ্বীনের আলোচনা করা হয়, ইলমে দ্বীনের চর্চা করা হয়, এরকম একটা মজমা, এরকম একটা মজলিস 60 বছর নফল ইবাদতের চাইতে উত্তম। এজন্য দ্বীনি মাহফিলগুলোতে বেশি বেশি আসা। যে আলোচনা হয়, আলোচনাগুলো অত্যন্ত মনোযোগ সহকারে শোনা। এর মাধ্যমে ঈমান তাজা হয়, ঈমান বৃদ্ধি পায়, অন্তরের খোরাক পাওয়া যায়। খুতবার মধ্যে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, ও ঈমানদারগণ, তোমরা প্রকৃতপক্ষে তাকওয়া অর্জন করো, প্রকৃতপক্ষে তাকওয়া অবলম্বন করো। শুধু এই আয়াতে কারিমার মধ্যেই না,
বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের কিছুক্ষণ পর পরে, কিছু আয়াত পর পরে, কিছু পৃষ্ঠা পর পরে এই তাকওয়ার উপদেশ দিয়েছে। কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন ধরনের আয়াত আছে, বিভিন্ন ঘটনা সংবলিত আয়াত আছে, বিধিবিধান সম্পর্কিত আয়াত আছে, আবার উপদেশ সংবলিত আয়াত আছে। উপদেশ সংক্রান্ত যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার কথা অত্যন্ত জোরালো ভাবে বলেছেন। কারণ তাকওয়া এমন দামি জিনিস, একজন মানুষ যত আমলই করুক না কেন, যদি ওই আমলের মধ্যে তাকওয়া না থাকে, ওই আমলের মধ্যে যদি ইখলাস না থাকে, যত আমলই করুক না কেন ওই আমলের বিন্দু পরিমাণ কোনো মূল্য নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ পর পরই তাকওয়ার কথা বলেছেন, বান্দা তাকওয়া অর্জন করো, তাকওয়া অবলম্বন করো। তাকওয়া কাকে বলা হয়? আমরা তো শুধু জানি তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর রাসূল সাহাবী হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে কাব, বলো তো তাকওয়া কাকে বলে? হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের এই প্রশ্নের জবাব না দিয়ে তাকে আবার পাল্টা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছেন? কি প্রশ্ন করলেন? আমিরুল মুমিনিন, আপনি কি কাঁটাযুক্ত রাস্তায় কখনো হেঁটেছেন? হযরত ওমর বললেন, হ্যাঁ, আমি তো দেশ বিদেশে বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় সফর করি, বিভিন্ন সময় যাওয়ার প্রয়োজন হয়, মাঝে মাঝে কাঁটাযুক্ত রাস্তায় আমার হাঁটার প্রয়োজন হয়, আমি তো হেঁটেছি। কাব বিন মালিক এবার বললেন, আমিরুল মুমিনিন, আপনি যখন কাঁটাযুক্ত রাস্তায় হাঁটেন তখন আপনি কি উপায় অবলম্বন করেন, কিভাবে হাঁটেন? হযরত ওমর জবাব দিলেন, যখন আমি এরকম রাস্তায় হাঁটি আমি অত্যন্ত সতর্ক থাকি, যাতে রাস্তার কাঁটা আমার শরীরের মধ্যে, আমার জামার মধ্যে বিদ্ধ না হয়। আমি আমার শরীর এবং জামা কাপড়কে রাস্তার ওই কাঁটা থেকে হেফাজত করার চেষ্টা করি। হযরত মালিক, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমিরুল মুমিনিন হিয়া তাকওয়া, এটার নামই হলো তাকওয়া। অর্থাৎ আমরা যে দুনিয়াতে এসেছি, এই সারা দুনিয়াটা হলো কাঁটার একটা বাগান। বিভিন্ন ধরনের কাঁটা আছে সারা দুনিয়ার মধ্যে। কিসের কাঁটা? গুনাহের কাঁটা, অশ্লীলতার কাঁটা, গুনাহের কাঁটায় সারা দুনিয়া জর্জরিত, সারা দুনিয়া ভরপুর। আপনার আমার এই সামান্য হায়াত নিয়ে যখন আমরা এই দুনিয়ার জীবনটা পাড়ি দিতে থাকি, আপনার আমারও এই জীবনকে, আপনার আমার নিজেকে দুনিয়া নামক এই কাঁটা থেকে হেফাজত করতে হবে। দুনিয়ার গুনাহ থেকে হেফাজত করার নামই হলো তাকওয়া। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপমা দিয়ে, দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন, আমিরুল মুমিনিন, তাকওয়া হলো এমন জিনিস যে সারা দুনিয়াটা গুনাহের কাঁটায় ভরপুর। এই দুনিয়া আপনার 60 বছর, 70 বছর, 80 বছরের জীবন নিয়ে দুনিয়া পাড়ি দিতে হয়। তবে খেয়াল রাখতে হবে, দুনিয়ার গুনাহের কোনো কাঁটা যাতে আপনার আমার হায়াতের মধ্যে বিদ্ধ না হয়। নিজেকে বাঁচানোর নাম হলো তাকওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো চমৎকার ভাবে উদাহরণ দিয়েছেন। হযরত আলী বলেন, 4 জিনিসের নাম হলো তাকওয়া।
الخوف من الجليل والعمل بالتنزيل والقناعة بالقليل والاستعداد ليوم الرحيل হযরত আলী বলেন চার জিনিসের নাম হলো তাকওয়া। এক নম্বর আল খাউফু মিনাল জালিল, পরাক্রমশালী মহান আল্লাহ তাআলাকে ভয় করা। দুই নম্বর ওয়াল আমালু বিত-তানজিল, সমস্ত বিধিবিধানকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা, পালন করা। তিন নম্বর ওয়াল কনাআতু বিল কলিল, সমস্ত লোভ পরিহার করে অল্পে তুষ্ট থাকা, অল্পে সন্তুষ্ট থাকা। চার নম্বর ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, হযরত আলী বলেন তাকওয়ার চার নম্বর গুণ হলো সদা সর্বদা আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কোন ব্যক্তি যদি তাকওয়া অর্জন করতে চায়, কোন ব্যক্তি যদি পরিপূর্ণ মুত্তাকি হতে চায়, তাহলে এই চারটা গুণ অবশ্যই অবশ্যই তার অর্জন করতে হবে। কেউ যদি পরিপূর্ণ মুত্তাকি হইতে চায়, তাকওয়ার এই চারটা গুণ অবশ্যই অবশ্যই তার অর্জন করতে হবে। কয়টা গুণ? চারটা গুণ। এক নাম্বার আল্লাহকে ভয় করতে হবে, দুই নাম্বার আল্লাহর সমস্ত বিধানকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে, তিন নাম্বার অল্পে তুষ্ট থাকতে হবে, লোভ পরিহার করতে হবে, আর চতুর্থ নাম্বার হযরত আলী বলেন সদা সর্বদা আখিরাতের জন্য প্রস্তুত থাকতে হবে। তাকওয়ার শিক্ষা, তাকওয়ার এই দৃষ্টান্ত আমরা যদি সাহাবায়ে কিরামের দিকে তাকাই, সহজে আমরা তাকওয়া খুঁজে পাই। তাদের মধ্যে কেমন তাকওয়া ছিল? সাইয়্যিদুনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, ওনার সময়কালের ঘটনা। আল্লাহর রাসূলের এক সাহাবীর নাম হলো হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দেরিতে ইসলাম গ্রহণ করেছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর, তার শাহাদাতের পর তিনি ইসলাম গ্রহণ করেছেন। হযরত ওমর এই সাঈদ ইবনে আমিরকে সিরিয়ার একটা অঞ্চল হিমস অঞ্চলের গভর্নর নিযুক্ত করলেন। সিরিয়া, তৎকালীন সিরিয়া কেমন ছিল আগে একটু দৃষ্টান্ত দিতে হয়। সারা পৃথিবীর মধ্যে বর্তমানে যেরকম ধনী রাষ্ট্রগুলো আছে, ইটালি, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া, এই যে ধনী যে রাষ্ট্রগুলো আছে, তৎকালীন সারা বিশ্বের মধ্যে এরকম ধনী রাষ্ট্রের একটা ছিল সিরিয়া। এই সিরিয়ার মধ্যে সমস্ত মানুষ ব্যবসার জন্য আসা যাওয়া করত, সারা বিশ্বের মানুষ। প্রধান বাণিজ্যিক শহর ছিল, বাণিজ্যিক রাষ্ট্র ছিল এই সিরিয়া। তা আপনাদের কাছে জানতে চাই, যে এলাকায় বাণিজ্য হয়, ব্যবসার জন্য ইম্পোর্ট এক্সপোর্ট হয়, ওই এলাকা ধনী থাকে নাকি গরিব থাকে? ওই এলাকার অর্থনৈতিক অবস্থা ভালো থাকে নাকি খারাপ থাকে? তৎকালীন সিরিয়া ছিল সারা বিশ্বের মধ্যে এরকম বাণিজ্যিক এলাকা, ধনী এলাকা। তো সিরিয়ার মধ্যে একটা অঞ্চল যার নাম হলো হিমস, ওই হিমসের গভর্নর নিযুক্ত করলেন যার নাম হলো সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। তো হিমস প্রদেশ থেকে, হিমস অঞ্চল থেকে কিছু মানুষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করার জন্য মদিনায় আসলেন। তো মদিনায় আসার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের জনগণকে জিজ্ঞাসা করতেছে, ও হিমসের মানুষ, তোমরা তো আমার সাথে সাক্ষাৎ করতে আসছো, তো যাওয়ার আগে আমার কাছে একটা লিস্টি দিয়ে যেও, তোমাদের হিমসের মধ্যে যে সমস্ত অভাবী মানুষগুলা আছে, এতিম মিসকিন মানুষগুলা আছে, এদের একটা লিস্টি আমার কাছে দিয়ে যায়। তো হিমসের মানুষগুলা একটা লিস্টি তৈরি করলেন। যাওয়ার আগে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লিস্টিটা দিয়ে গেলেন।
হযরত ওমর লিস্টিটা খোলার সাথে সাথে দেখলেন সর্বপ্রথম যার নাম তিনি আর কেউ না, তিনি হলেন হিমসের গভর্নর হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, এটা কোন সাঈদ? হিমসের জনগণ উত্তর দিল, আমাদের গভর্নর, যাকে আপনি আমাদের গভর্নর নিযুক্ত করেছেন, হিমসের গভর্নর সেই সাঈদ। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, আমি এরকম ফাঁকি এরকম? আরে তোমাদের গভর্নর আবার গরিব, গভর্নর আবার গরিব হয় কেমনে? প্রধানমন্ত্রী আবার গরিব হয় কেমনে? হিমসের মানুষগুলা উত্তর দিল, আমিরুল মুমিনিন, আমাদের রাষ্ট্রের মধ্যে, আমাদের দেশের মধ্যে সবচাইতে গরিব যেই মানুষটা তিনি হলেন আমাদের গভর্নর সাঈদ ইবনে আমির আল-জুমাহি। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন যে আমি যাকে গভর্নর নিযুক্ত করেছি, আমি সঠিক মানুষকে গভর্নর নিযুক্ত করেছি। তিনি খুশি হয়ে সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা দিয়া মদিনার রাষ্ট্রদূতকে হিমসের মধ্যে পাঠায়া দিলেন, যাও এগুলো আমার সাঈদকে দিয়ে আসো। রাষ্ট্রদূত হযরত সাঈদ ইবনে আমিরের বাড়িতে গেলেন। যাওয়ার পর ওই 1000 স্বর্ণ মুদ্রার ব্যাগটা সাঈদ ইবনে আমিরের কাছে দিলেন। বললেন, এটা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া। হযরত সাঈদ ইবনে আমির যখন ওই থলিটা, ওই ব্যাগটা খুললেন, সাথে সাথে বললেন, ইন্না লিল্লাহ। কি বললেন? ইন্না লিল্লাহ বললেন। আপনাদের কাছে জানতে চাই, কোন হাদিয়া পাইলে বা কোন খুশির সংবাদ শুনলে ইন্না লিল্লাহ পড়তে হয় নাকি আলহামদুলিল্লাহ পড়তে হয়? আলহামদুলিল্লাহ পড়তে হয়। কিন্তু সাঈদ ইবনে আমির কি পড়লেন? ইন্না লিল্লাহ পড়লেন। কেন? সাঈদ ইবনে আমির যখন চিৎকার করে ইন্না লিল্লাহ পড়লেন, ভিতর থেকে বিবি আওয়াজ দিল, মা শানুকা ইয়া সাঈদ। বিবি বুঝতে পারল যে মদিনা থেকে দুধ যেহেতু এসেছে আর আমার স্বামী যেহেতু ইন্না লিল্লাহ পড়ছে, নিশ্চয় মদিনায় কোনো দুর্ঘটনা ঘটছে। স্বামীকে জিজ্ঞাসা করলেন, মদিনায় কি কোনো দুর্ঘটনা ঘটছে নাকি আমিরুল মুমিনিন হযরত ওমরের ইন্তেকাল হয়ে গেছে? হযরত সাঈদ জবাব দিলেন, না, এরকম কোনো কিছু ঘটে না। বিবি জিজ্ঞাসা করে, তাহলে ইন্না লিল্লাহ বলে আপনি চিৎকার করলেন কেন? সাঈদ উত্তর দেয়, বিবি, উদখিলাতিদ দুনিয়া ফি বাইতি লিতুফসিদা আখিরাতি। বিবিকে বলতেছে, ও বিবি শোনো, এতদিন পর্যন্ত আমি যেই দুনিয়া থেকে বিরত থেকেছি, যেই দুনিয়া থেকে আমি দূরে দূরে থেকেছি, আজকে আমার ঘরের মধ্যে সেই দুনিয়া ঢুকে গেছে। না জানি এই দুনিয়া আমার আখিরাতকে নষ্ট করে দেয়, আমার আখিরাতকে বরবাদ করে দেয়। হযরত সাঈদ ইবনে আমির বিবিকে ডেকে বলে, ও বিবি, মদিনার এই দূত আমার বাড়িতে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে তুমি এলাকায় এলাকায় যাও। মদিনার রাষ্ট্রদূত থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি এতিমদের মাঝে বন্টন করে দাও। সাথে সাথে স্ত্রী ওই 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে এলাকায় চলে গেলেন। এতিম মিসকিনদেরকে দেখে দেখে, অভাবীদেরকে দেখে দেখে 1000 স্বর্ণ মুদ্রা পুরাটাই বন্টন করে দিলেন। দূত আবার মদিনায় ফিরে আসলেন। হযরত ওমর কি বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে কার কাছে প্রেরণ করেছেন? এটি মানুষ নাকি ফেরেশতা? তার অভাবের কথা আপনি শুনে তাকে 1000 স্বর্ণ মুদ্রা তার জন্য হাদিয়া পাঠাইলেন। কিন্তু সে হাদিয়া দেখে, হাদিয়া যখন দেখলো, সাথে সাথে ইন্না লিল্লাহ পড়লো এবং আমি থাকা অবস্থায় 1000 স্বর্ণ মুদ্রা সে মানুষের মধ্যে বন্টন করে দিল। সে কি মানুষ নাকি ফেরেশতা? এই কথা যখন দূতের মুখ থেকে আমিরুল মুমিনিন হযরত ওমর শুনলেন, তিনি তো আরো খুশি হয়ে গেলেন। সাথে সাথে ঘোষণা করলেন, আমি সাঈদের সাথে দেখা করতে যাইতে চাই।
আমি আমার সাঈদকে দেখতে চাই, আমি তো যোগ্য একজন গভর্নর নিযুক্ত করেছি, আমি আমার সেই যোগ্য গভর্নরের কাছে সাক্ষাৎ করতে চাই। হযরতে ওমর হিমসের দিকে রওনা হয়ে গেলেন। মনে অত্যন্ত আনন্দ খুশি নিয়ে তিনি হিমসের দিকে সফর করতেছেন। হিমসে পৌঁছলেন। হিমসের জনগণ দেখলেন আমিরুল মুমিনিন হযরতে ওমর আমাদের রাষ্ট্রে সফর করতেছে, আমাদের অঞ্চলে আসছে। সকল মানুষ আমিরুল মুমিনিনকে ঘিরে ধরলেন। হযরতে ওমর মনে মনে খুশি যে আমার গভর্নরের এই অবস্থা আমি দুধের মুখ থেকে শুনছি, এখন থেকে হিমসের জনগণ কি বলে, হিমসের জনগণের কাছে আমার এই গভর্নরের ব্যাপারে একটু সংবাদ নিয়ে নেই, একটু খবর যাচাই করা যায়। হিমসের জনগণের কাছে আমিরুল মুমিনিন হযরতে ওমর জিজ্ঞাসা করলেন যে হিমসের জনগণ, বলো দেখি তোমাদের গভর্নর কেমন, তোমাদের গভর্নর সম্পর্কে তোমাদের মতামত কি, একটু শোনাও। হিমসের জনগণ বলল, আমিরুল মুমিনিন, আমাদের হিমসের গভর্নরের ব্যাপারে আমাদের অভিযোগ আছে, আমাদের অভিযোগ আছে, তাও একটা দুইটা না, চারটা অভিযোগ আছে। হযরত ওমর তো অবাক, দূতের মুখ থেকে শুনলাম কি, ধারণা করলাম কি, আর এখন আয়েশা দেখতেছি ফেরেশতার মতো মানুষ এলাকায় আয়েশা দেখতেছি কি, তার বিরুদ্ধে অভিযোগের শেষ নাই। হযরতে ওমর জিজ্ঞাসা করতেছেন, ও হিমসের জনগণ, বলো দেখি তোমাদের অভিযোগগুলো কি। হিমসের জনগণ বলে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরের ব্যাপারে চারটা অভিযোগ আছে। এক নাম্বার অভিযোগ হলো আমাদের গভর্নর সকালবেলা অফিসে দেরি করে আসে, সকালবেলা অফিসে আসতে আমাদের গভর্নর দেরি করে ফেলে, সকালবেলা অফিসে আসতে দেরি করে। আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমিরকে ডেকে বলেন, ও সাঈদ, এক নাম্বার অভিযোগের জবাব দাও, কেন তুমি অফিসের মধ্যে সকালবেলা দেরি করে আসো, এর জবাব তুমি দাও। হযরতে সাঈদ ইবনে আমির বলেন, আমিরুল মুমিনিন, আমি যদিও হিমসের গভর্নর, যদিও আমি হিমসের প্রধানমন্ত্রী, কিন্তু আমি নিতান্তই একজন গরিব মানুষ। আমার বাড়িতে কাজের কোনো মানুষ নাই, কাজের কোনো বুয়া নাই, কোনো চাকর বাকর নাই। সকালবেলা আমার স্ত্রী যখন রুটি বানায়, সকালবেলা আমার স্ত্রী যখন নাস্তা বানায়, আমি আমার স্ত্রীর সাথে তার কাজের মধ্যে সাহায্য করি, তার কাজে সহযোগিতা করি। ওগো আমিরুল মুমিনিন, স্ত্রীর কাজে সহযোগিতা করার কারণে আমার সকালবেলা অফিসে আসতে দেরি হয়ে যায়। এবার আমিরুল মুমিনিন বলতেছে, ও হিমসের মানুষ, বলো তোমাদের দ্বিতীয় অভিযোগ কি, দুই নাম্বার অভিযোগ কি। হিমসের মানুষগুলা বলতেছে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরকে আমরা দিনের বেলা পাই, কিন্তু রাতের বেলা তারা কোনো খোঁজ খবর পাই না। দিনের বেলা কোনো সমস্যায় পড়লে আমাদের গভর্নর আমাদের সমস্যায় সাড়া দেয়, আমাদের সমস্যাগুলো সমাধান করে, কিন্তু রাতের বেলায় যতই তাকে ডাকি, আমাদের গভর্নর সাড়া দেয় না। হযরতে ওমর বলতেছে, ও সাঈদ, বলো দুই নাম্বার অভিযোগের জবাব দাও। হযরতে সাঈদ চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, কসসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদিহি। ও আমিরুল মুমিনিন, আমি আমার জীবনকে দুই ভাগে ভাগ করেছি। আমি আমার গোটা জীবনকে, আমার 24টা ঘন্টাকে আমি দুই ভাগে ভাগ করেছি। জাআলতুল লাইলা লিরাব্বিলা, জাআলতুল লাইলা লিন-নাস ওয়া জাআলতুন নাহারা লির-রহমান। ওগো আমিরুল মুমিনিন, আমি আমার জীবনের এক ভাগ দিনের বেলা আমি আমার জনগণকে দেই, আর রাতের সময়টা আমি আমার রবের কুদরতি কদমে সিজদায় পড়ে থাকি। দিনের সময় আমি আমার জনগণের খেদমত করি, জনগণের সমস্যাগুলা দেখি, আমি আমার রাষ্ট্রের খেদমত করি।
কিন্তু রাতের বেলায় আমি আমার রবের কুদরতি কদমে সিজদায় পড়ে থাকি, রবের ডাকে সাড়া দেই। রবের ডাকে সাড়া দেওয়ার কারণে আমি আমার জনগণের ডাকে সাড়া দিতে পারি না। হযরত ওমর ডেকে বলতেছেন, ও হিমসের মানুষ, বলো তোমাদের তৃতীয় অভিযোগ কি? হিমসের মানুষগুলা বলতেছে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর মাসে একদিন অফিসে আসে না। মাসে কয়দিন? মাসে একদিন অফিসে তাকে পাই না। হযরত ওমর বলতেছে, ও সাঈদ, তৃতীয় অভিযোগের জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? সাঈদ ইবনে আমের চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার পরনের মধ্যে যেই জামাটা আপনি দেখতেছেন, আমার পরনে যেই পোশাকটা আপনি দেখতেছেন, এই পোশাকটা ছাড়া আমার মালিকানায় আর কোনো পোশাক নাই। এই পোশাকটা পরতে পরতে যখন পোশাকটা ময়লা হয়ে যায়, পোশাকটা আমি ধুয়ে দাঁড়ায় দাঁড়ায় রোদ্রের মধ্যে শুকাই। পোশাকটা ভালো করে ধুয়ে চিপড়ায় তারপরে আমি গায়ে দিয়ে রোদ্রের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় শুকাই। যেদিন আমি এই পোশাকটা ধৌত করি, ওই দিন আমি অফিসে যাইতে পারি না। এবার হযরতে ওমর বলতেছেন, ও হিমসের মানুষ, বলো তোমাদের 4 নাম্বার অভিযোগ কি? চতুর্থ অভিযোগ বলো। হিমসের জনগণ বলতেছে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর মাঝে মাঝে অফিসের মধ্যে অজ্ঞান হয়ে যায়, মাঝে মাঝে অফিসের মধ্যে জ্ঞান হারায়। হযরতে ওমর বলতেছেন, ও সাঈদ, 4 নাম্বার অভিযোগের জবাব দাও, কেন তুমি মাঝে মাঝে অফিসের মধ্যে অজ্ঞান হয়ে যাও, কেন তুমি অফিসের মধ্যে জ্ঞান হারাও, এর জবাব তুমি দাও। হযরতে সাঈদ বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি তো কোনো মুসলমান হই নাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা ধরে মক্কার মধ্যে নিয়ে যায়। আমি তো কোনো মুসলমান ছিলাম না। খুবাইবকে বন্দী করে মক্কায় নেওয়ার পর খুবাইবকে হত্যা করার জন্য সমস্ত আয়োজন সম্পন্ন করা হয়, বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুবাইবকে হত্যা করা হবে, মক্কার সমস্ত মানুষগুলা ভিড় জমায়। কেউ ডান দিক থেকে খুবাইবকে আঘাত করে, কেউ বাম দিক থেকে খুবাইবকে আঘাত করে, কেউ পিছন থেকে খুবাইবের চুল ধরে টান মারে। কাফেররা বলতেছে, ও খুবাইব, তোমাকে তো কিছুক্ষণ পরে হত্যা করা হবে, দুনিয়া থেকে বিদায় করা হবে, বলো তো দেখি তোমার জীবনের শেষ কোনো ইচ্ছা আছে কিনা? হযরতে খুবাইব বলতেছে, ও কাফেরের দল, আমি আমার জীবনের শেষ মুহূর্তে আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করতে চাই, বলেন না সুবহানাল্লাহ। হযরতে খুবাইবকে 2 রাকাত নামাজের সুযোগ দেওয়া হয়। নামাজ আদায়ের পর খুবাইবের শরীরটাকে কাঠের সাথে শক্ত করে বেঁধে ফেলা হয়। ডান হাতে পেরেক মারা হয়, বাম হাতেও পেরেক মারা হয়, 2 পাও 2 দিক রেখে পেরেক মারা হয়। ইতিহাসের কিতাবগুলা সাক্ষী, মক্কার কাফেররা তরবারির মাথা দিয়া খুবাইবের শরীরটাকে এইভাবে আঘাত করতে থাকে। কেউ তীরের মাথা দিয়ে খুবাইবের শরীরটাকে আঘাত করতে থাকে। কাফেররা বলতে থাকে, ও খুবাইব, একটা কথা বলো, তোমাকে ছেড়ে দেওয়া হবে? যদি তোমার এই স্থানে তোমাকে ছেড়ে দেওয়ার পর তোমার নবী মুহাম্মদকে তোমার স্থানে এইভাবে রাখা হয়, তোমার অভিযোগ কি? তোমার মতামত কি? তোমার কেমন লাগবে? তুমি যদি রাজি হও তোমার এই স্থানে মুহাম্মদকে এইভাবে রাখা হবে, তাহলে এই আযাব থেকে তোমাকে আমরা মুক্তি দিয়ে দিব, তোমাকে আমরা জীবন ভিক্ষা দিব। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলতেছেন, খোদার কসম, খোদার কসম, আমি খুবাইবের শরীরের মধ্যে 1 ফোঁটা রক্তবিন্দু অবশিষ্ট থাকবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে একটা কাঁটা ফুটবে, এটা আমি কোনোদিন বরদাস্ত করব না।
হযরতে সাঈদ বলতেছেন আমিরুল মুমিনিন হযরতে খুবাইবকে কথা বলার পর হত্যা করা হয়। খুবাইবকে হত্যা করার পর খুবাইবকে যখন হত্যা করা হইতেছিল, খুবাইব আকাশের দিকে তাকায় তাকায় বলতেছিল আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়া কাতুলহুম বাদাদা ওয়া লা তুগাদির মিনহুম আহাদা। খুবাইব বলতেছিল ওগো মালিক, ওগো আরশের মালিক, আপনার আদালতে আমি বিচার দিলাম, আজকে যারা ঈমান আনার কারণে, আপনার নবীকে বিশ্বাস করার কারণে যারা আমাকে হত্যা করতেছে, আপনার আদালতে বিচারে দিয়ে দিলাম, আপনি তাদের প্রত্যেকটাকে গুণে গুণে রাখেন, কিয়ামতের ময়দানে আপনি তাদের পাওনা বুঝিয়ে দিবেন। হযরতে সাঈদ বলতেছে আমিরুল মুমিনিন খুবাইবকে হত্যা করার সময় আমি ওই মজমায় উপস্থিত ছিলাম, তখনও আমি মুসলমান হই নাই। আল্লাহর দরবারে খুবাইব যে নালিশ করেছে, খুবাইব আল্লাহর কাছে যে অভিযোগ করেছে, আমি তো তখনও উপস্থিত ছিলাম, তারপরে আমি মুসলমান হয়েছি। আমি এখনো ভয় করি, আমার এখনো ভয় হয় কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন, ও সাঈদ ইবনে আমের, তুমি তো ওইখানে উপস্থিত ছিলা, খুবাইবের ইন্তেকালের সময় তুমি তো কাফেরদের মধ্যে উপস্থিত ছিলা, খুবাইবের এই নালিশের কারণে যদি আল্লাহ আমাকে পাকড়াও করে, তাহলে তো আমার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই, জাহান্নামে যাওয়া ছাড়া আমার আর কোনো গতি থাকবে না। আমি যখন খুবাইবের এই দৃশ্যগুলা আমার কল্পনাতে আসে, আমি তখন সাথে সাথে আমার জ্ঞান হারিয়ে ফেলি, আমি অজ্ঞান হয়ে যাই। ওগো আমিরুল মুমিনিন, এই ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে আমি অফিসের মধ্যে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাই। কেমন তাকওয়া ছিল তাদের মধ্যে, কেমন খোদাভীতি ছিল তাদের মধ্যে। তাকওয়ার যে চারটা গুণের কথা বললাম, এক নাম্বার আল্লাহর ভয় থাকতে হবে, সমস্ত বিধানকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে, অল্পে তুষ্ট থাকতে হবে, এবং সর্বশেষ বললাম সদা সর্বদা আখিরাতের জন্য প্রস্তুত থাকতে হবে। এই চারটা গুণ আপনি প্রত্যেকটা সাহাবায়ে কিরামের মধ্যে পাবেন, এই চারটা গুণ প্রত্যেকটা সাহাবায়ে কিরামের মধ্যে আপনি বিদ্যমান পাবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটু পর পরে কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। তাকওয়ার উপদেশ দিয়েছেন, বান্দা তুমি তাকওয়া অবলম্বন করো। শুধু তাকওয়ার উপদেশ দিয়ে আল্লাহ ক্ষান্ত হন নাই, যারা তাকওয়া অর্জন করবে, যারা তাকওয়া অবলম্বন করবে, তাদের পুরস্কারের কথাও আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, বিভিন্ন পুরস্কারের কথা বলেছেন। সূরা তালাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো বান্দা তাকওয়া অর্জন করে, যদি কোনো বান্দা তাকওয়া অবলম্বন করে, ওই বান্দা যদি কখনো বিপদের মধ্যে পড়ে যায়, আমি আল্লাহ ওই বিপদ থেকে তাকে রক্ষা করব। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বিভিন্ন পুরস্কারের কথা বলেছেন। যারা তাকওয়া অবলম্বন করবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহ বলেছেন তাদেরকে কল্পনার জগৎ থেকে আমি তাদের রিজিকের ব্যবস্থা করব। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পুরস্কারের কথা বলেছেন। এজন্য মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত সময়ে যে তাকওয়া সম্পর্কে যে কয়েকটা কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তাকওয়ার চার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন, একজন পরিপূর্ণ মুত্তাকি হিসেবে দুনিয়া থেকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।